আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, ভাই করছো কোথায়, বাবে দুম দরনা হুয়ে ফার্সি, দরনা হুয়ে ফার্সি পাইছো? দেখো, এর আগে একদিন আলোচনা করছিলাম মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান, মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয়, ধ্বনিত হয়, মানে ধ্বনি উচ্চারণ হয়। ধ্বনি মানে বোঝো রে, শব্দ। ওই শব্দগুলোকে লফজ বলা হয়। কি বলা হয়? কি বলা হয় বলো? লফজ বলা হয়। ওই শব্দগুলোকে কি বলা হয়? লফজ বলা হয়। লফজ কাকে বলে? মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান, মানুষ মুখ থেকে যা কিছু কি করে, আওয়াজ বের করে, উচ্চারিত হয়, শব্দ বাইর করে, ওগুলাকে কি বলে? লফজ বলে। লফজ কয় প্রকার? দুই প্রকার। লফজে মুস্তামাল, লফজে গায়রে মুস্তামাল। লফজে মুস্তামাল, লফজে গায়রে মুস্তামাল। লফজে মুস্তামাল বলা হয় ওই সমস্ত লফজকে যে লফজগুলোর কি আছে রে, অর্থ আছে, ব্যবহৃত হয়। এবং লফজে গায়রে মুস্তামাল বলা হয় ওই লফজগুলোকে, শব্দগুলোকে যেগুলা কি হয় না, ব্যবহৃত হয় না। লফজে মুস্তামাল তাকে মুহমাল বলা হয়, লফজে গায়রে মুস্তামাল তাকে গায়রে মুহমাল বলা হয়। ঠিক আছে? যেগুলা কি করা হয় না, ব্যবহার করা হয় না। এবার আসো, যে সমস্ত লফজ ব্যবহার করা হয়, মানে যার অর্থ আছে, যেমন আমরা যদি বুঝি, উদাহরণের জন্য আমরা কথায় কথায় বলি কলম টলম, কলম টলম, জায়েদ টায়েদ, জায়েদ জায়েদ টায়েদ, জায়েদ টায়েদ। এই যে এখানে জায়েদের অর্থ আছে, কি আছে রে? জায়েদ একজন ব্যক্তির নাম, কিন্তু টায়েদের কি অর্থ? টায়েদের কোনো অর্থ আছে? তাহলে এই যে টায়েদ, এইটাই হলো কি গায়রে মুস্তামাল, যার কোনো কি নাই, ব্যবহার নাই। এবার আসো, লফজে মুস্তামাল যেটার অর্থ আছে, যে লফজের কি আছে, অর্থ আর আছে, ব্যবহার হয়, ওই লফজগুলো দুই প্রকার। কয় প্রকারে? দুই প্রকার। এক প্রকার হচ্ছে মুফরদ, এক প্রকার কি মুফরদ, আরেক প্রকার মুরাক্কাব। আরেক প্রকার কি মুফরদ, আরেক প্রকার মুরাক্কাব। মুফরদের অপর নাম কালিমা, মুফরদের অপর নাম কালিমা। মুফরদের অপর নাম কি? কালিমা। মুফরদ কাকে বলে? যেই লফজ একা হয়ে একটি অর্থ বোঝায় তাকে কি বলে? মুফরদ বলে। যেই লফজ একা হয়ে একটি অর্থ বোঝায় তাকে কি বলে? মুফরদ বলে। যেমন এখানে আমরা ব্যবহার করতে পারি কলম, কিরে কলম, আরো আরো যত শব্দ হয়, একা হয়ে যদি কি হয়, একটি অর্থ বোঝায় তাকে কি বলা হয়? মুফরদ বলে। মুরাক্কাব, দুই বা ততোধিক শব্দ মিলে যেই বাক্য গঠিত হয় তাকে কি বলা হয়? মুরাক্কাব বলা হয়। বুঝছো মুফরদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে? মুফরদ বলা হয় ওই লফজকে যে লফজ একা হয়ে একটি অর্থ বোঝায়। মুরাক্কাব বলা হয় ওই লফজকে যে লফজ দুই বা ততোধিক শব্দ মিলে কি হয়, বাক্য গঠিত হয়। মনে থাকবে? আচ্ছা, এবার আসো, মুফরদের অপর নাম কি? কালিমা। মুফরদ বা কালিমা কয় প্রকার? তিন প্রকার। মুফরদ বা কালিমা তিন প্রকার। কি কি? ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলে? দেখো আমি বলি, ইসিম বলা হয় ওই লফজকে, ইসিম বলা হয় ওই কালিমাকে, ওই কালিমাকে যে কালিমা নিজের অর্থ নিজে বুঝাইতে পারে এবং তিন জমানার কোন এক জমানার সাথে সম্পর্ক রাখে না। যেমন নাকি জায়েদ, উমর, বকর, ঠিক আছে, মাদ্রাসা, মসজিদ, যা যত নাম হতে পারে পৃথিবীতে। এরপরে হচ্ছে কি ফেল। ফেল বলা হয় ওই লফজকে, ওই কালিমাকে যে কালিমা নিজের অর্থ নিজে বুঝাইতে পারে এবং তিন জমানার যে কোনো এক জমানার সাথে কি রাখে, সম্পর্ক রাখে, তাকে কি বলা হয়? ফেল বলা হয়। হরফ কাকে বলে? হরফ বলা হয় ওই কালিমাকে যে নিজের অর্থ নিজে বুঝাইতে পারে না, অন্য একটা ইসিমের সাথে মিলিত হওয়া ব্যতীত। এখানে ইসিমের মিসাল দিলে আমরা কি বুঝবো? জায়েদ, এখানে দিব আমরা আয়া,
ঠিক আছে, এখানে দিব আমরা কি মিন, উর্দুতে হবে সে কো, এরকম শব্দগুলো কি, এটা আরবি দিয়ে দিলাম, ঠিক আছে একটা বোঝার জন্য। আচ্ছা দেখো, এখন এগুলো হলো কি ইসিম ফেল হরফ। এই মুফরদের ভিতরে এই তিন প্রকারই কি এখানে শেষ, ইসিম ফেল হরফ। এখন যদি আমরা মুরাক্কাবের দিকে লক্ষ্য করি, এই মুরাক্কাবটা দুই প্রকার। মুরাক্কাব কয় প্রকার রে? দুই প্রকার। মুরাক্কাব দুই প্রকার। প্রথমে আমরা বুঝি যে মুরাক্কাব কাকে বলে। দুই বা ততোধিক শব্দ মিলে যে বাক্য গঠিত হয় তাকে কি বলে? মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার। মুরাক্কাব কি দুই প্রকার? মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ বলা হয় ওই মুরাক্কাবকে, মুরাক্কাবে মুফিদ বলা হয় ওই মুরাক্কাবকে যে মুরাক্কাব বক্তা বলার পর চুপ থাকলে শ্রোতারা পরিপূর্ণ কি পারে? বুঝতে পারে। মানে বক্তা যা বললো এটা শ্রোতা সম্পূর্ণ কি পারে? বুঝতে পারে। তাকে মুরাক্কাবে কি বলে? মুফিদ বলে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় ওই মুরাক্কাবকে যে মুরাক্কাব বক্তা বলার পর চুপ থাকলে শ্রোতারা কি পায় না? পরিপূর্ণ বুঝতে পারে না। তাকে কি বলা হয়? মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয়। মুরাক্কাবে মুফিদের উদাহরণ যেমন মনে করো এখানে গোলামে জায়েদ, গোলামে না, মুরাক্কাবে মুফিদের না না না, জায়েদ ইস্তাদাস, জায়েদ ইস্তাদাস। জায়েদ কি করা হয়েছে? জায়েদ দাঁড়িয়ে আছে, জায়েদ দাঁড়িয়ে আছে। এখানে আমরা একটা বিষয় কি পরিপূর্ণ বুঝতে পারলাম, এখানে অবুঝের কিছু নাই। মুরাক্কাবে মুফিদ তাকে বলে। মুরাক্কাবে মুফিদের অপর আরেকটা নাম হলো জুমলা। মুরাক্কাবে মুফিদের নাম কি রে? জুমলা হয় পরিপূর্ণ। জুমলা হয় কি রে? পরিপূর্ণ। এখানে যেহেতু মুরাক্কাবে মুফিদের মধ্যে বক্তা বলার পর চুপ থাকার পরে যা বলছে এটা সম্পূর্ণ পরিপূর্ণ কি আসছে? বুঝে আসছে। এই জন্য কি মুরাক্কাবে কি বলা হয়? মুফিদ বলা হয়। তাহলে জায়েদ ইস্তাদা আস, জায়েদ কি আছে? দাঁড়ানো আছে। এরপরে আসো মুরাক্কাবে মুফিদ দুই প্রকার। মুরাক্কাবে মুফিদ কয় প্রকার? দুই প্রকার। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া কাকে বলে? যে বক্তা বলার পর চুপ থাকিলে শ্রোতা শুনিয়া কোনো খবর বা তলব কি করতে পারে? বুঝতে পারে। এর সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে কি রে? খবরিয়া বলা হয় ওই জুমলাকে যেই জুমলা বক্তা বলার পর চুপ থাকিলে শ্রোতা শুনিয়া কোনো খবর বা তলব কি করতে পারে? বুঝতে পারে। বুঝো নাই? কেউ একটা কোনো কথা বললো, এই কথাটা শোনার পরে তুমি কি করতে পারলা? খবর বা তলব কি করতে পারলা? পরিপূর্ণ বুঝতে পারলা। তাকে কি বলা হয়? জুমলায়ে খবরিয়া। যেমন মনে করো যে উদাহরণ যদি দেই আমরা জুমলায়ে খবরিয়ার, জায়েদ গোলাম আস্ত, জায়েদ গোলাম আস্ত। জায়েদ কি? গোলাম। এটা আমার অবুঝের কিছু আছে এখানে? হ্যাঁ, একটা খবর বুঝতে পারছি না যে জায়েদ কি? গোলাম। পাঁচশির বাজারে কি হয়েছে? আগুন লাগছে। পাঁচশির বাজারে আগুন লাগছে। এই খবরটা যখন কেউ দিবে আমরা কি করতে পারবো? বুঝতে পারবো। এবং কি এর আরেকটা ইয়া হলো যে বক্তা বলার পর চুপ থাকলে শ্রোতারা বক্তাকে সত্য মিথ্যা কি করতে পারবে? সাব্যস্ত করতে পারবে, সাব্যস্ত করতে পারবে। বক্তা বলার পর চুপ থাকলে শ্রোতারা শুনিয়া কোনো খবর বা তলব বুঝতে পারবে এবং কি করতে পারবে? সত্য মিথ্যা কি করতে পারবে? সাব্যস্ত করতে পারবে। ও তার কথা সত্য হতে পারে, তার কথা কি হতে পারে? মিথ্যাও হতে পারে। এই সম্ভাবনা কি আছে? সম্ভাবনা থাকলে ওর নাম কি? জুমলায়ে খবরিয়া। আর জুমলায়ে ইনশাইয়া কাকে বলে? যে বক্তা বলার পর চুপ থাকলে শ্রোতারা ওই বক্তার খবরদাতাকে সত্য মিথ্যা কি করতে পারবে না? সাব্যস্ত করতে পারবে না। বুঝতে পারছো? ইনি যেটা বলছে ওইটাই কি থাকবে? ওখানে সত্য মিথ্যার কোনো প্রশ্ন আসে না। এটার নাম কি? জুমলায়ে ইনশাইয়া। আর জুমলায়ে খবরিয়ার বেলায় কি থাকবে? সত্য মিথ্যা সাব্যস্ত করার কি থাকবে? অধিকার থাকবে। এবার আসো জুমলায়ে খবরিয়া দুই প্রকার। কয় প্রকার রে? দুই প্রকার। কি কি? জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া।
যে জুমলার প্রথম অংশ কি হয়, ইসিম হয়, তাকে জুমলায় কি বলে, ইসমিয়া বলে। আর যে জুমলার প্রথম অংশ কি হবে, ফেল হবে, তাকে জুমলায় ফেলিয়া বলবে। বুঝতে পারছো? তাহলে মুরাক্কাব যখন আমরা ধরবো, মুরাক্কাব দুই প্রকার। মুরাক্কাব কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ আবার কয় প্রকার? দুই প্রকার। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ইনশা আবার কয় প্রকার? কয়েক প্রকার, কয়েক প্রকার। নাহমিরে পড়বা, নাহবি মিরে এখানে তোমার কয়েক প্রকার, এমন নেই ইসতিফাম তার নেই, তার আর কসম তাহাজ্জুব, এরকম আরো অনেক প্রকার থাকবে। এখানে শুধু আমরা ফার্সিতে আমর নেহি ইসতিফাম এই তিনটা কি করছি, নিয়ে আসছি। এটা আমি তোমাদেরকে শুধু ছক আকারে বোঝাই দিলাম, বাকিটা আরো কিতাবের মধ্যে কি করব, এতগুলা এখানে দেওয়া কি করা সম্ভব না। ঠিক আছে, এই জন্য এতটুকু মনে রাখবা। এরপর আসো আমাদের মুরাক্কাবে মুফিদ, গায়রে মুফিদের প্রকার। গায়রে মুফিদ মানে কি? যেই জুমলা থেকে পরিপূর্ণ কি করবে না, অর্থ বুঝে আসবে না। যেমন নাকি গোলামে যায়েদ, গোলামে যায়েদ সারা দিন যদি বলতে থাকো গোলামে যায়েদ, কিছু বুঝে আসবে? আসবে না। তাহলে এটা কি না, জুমলাটা পরিপূর্ণ না। কিন্তু মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। এক নজরে আমরা লফজের গোষ্ঠী, লফজের কি গোষ্ঠী, এটা শুধু হেডিং গুলো আমরা কি করে নেই, ক্লিয়ার করে নেই। এরপরে উদাহরণ সহকারে আমরা কিতাবের মধ্যে সুন্দরভাবে কি করব, পড়ব। দেখো লফজ, প্রথমে লফজ, প্রথমে কি লফজ। লফজ কাকে বলে? লফজ দুই প্রকার। মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয় তাকে কি বলা হয়? লফজ বলা হয়। লফজ কয় প্রকার? দুই প্রকার। লফজে মুস্তামিল, লফজে গায়রে মুস্তামিল। লফজে মুস্তামিলের অপর নাম মুহাম্মাল। ঠিক আছে, যেমন নাকি যায়েদ, যায়েদ। আর লফজে গায়রে মুস্তামিল উদাহরণ হচ্ছে টাইপ। ঠিক আছে, লফজে মুস্তামিল কয় প্রকার? দুই প্রকার। মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ, মুরাক্কাব। মুফরাদের অপর নাম কালিমা, মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদ কয় প্রকার? তিন প্রকার। মুফরাদ বা কালিমা তিন প্রকার। ইসম, ফেল, হরফ। এখানে শেষ, এখানে কি শেষ? মুরাক্কাব। মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব দুই প্রকার। মুরাক্কাব মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা। মুরাক্কাবে মুফিদ বা জুমলা কয় প্রকার? দুই প্রকার। জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া কয় প্রকার? দুই প্রকার। জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ইনশাইয়া কয় প্রকার? কয়েক প্রকার আছে। এখানে কয় প্রকার দিছি আমরা? আমর নেহি ইসতিফহাম। এরপরে কি? মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি। এই ছকটা মনে থাকবে না নাই বলো? হ্যাঁ, মানে তারপরে কি, কোনটা কিভাবে, এটা বোঝার জন্য এই ছকটা কি করতে হবে? সুন্দরভাবে জেহেনের ভিতরে রাখতে হবে। ঠিক আছে না? বুঝে আসছে? এই বুঝে আসছে? আচ্ছা, ঠিক আছে। জুমলায়ে ইসমিয়া দুইটা অংশ নিয়ে কি হয়, গঠিত হয়। একদম সাফ করে নিবা। কয়টা অংশ নিয়ে? দুইটা। দুইটা অংশ। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টা অংশ থাকে রে? দুইটা ইসিম থাকে। দুইটা ইসিম, দুইটা ইসিমই থাকে। কয়টা ইসিম? দুইটা ইসিমই থাকে। প্রথম অংশ হলো মুবতাদা। প্রথম অংশের নাম কি? মুবতাদা। আর দ্বিতীয় অংশের নাম খবর। প্রথম অংশের নাম কি? দ্বিতীয় অংশের নাম খবর। যেমন সব জায়গায় শুধু জায়েদ রে, জায়েদের যে কি পাইছে, জায়েদ গোলাম আছে, জায়েদ গোলাম আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এই জায়গার মধ্যে জুমলায়ে ইসমিয়ার মধ্যে প্রথম অংশ কি থাকবে? মুবতাদা। দ্বিতীয় অংশের নাম খবর। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে, আর জুমলায়ে ফেলিয়ার মধ্যে প্রথম অংশ ফেল হবে, দ্বিতীয় অংশ কি হবে? ইসিম হবে। দ্বিতীয় অংশ কি হবে? ইসিম হবে। ফেল ফাইল মিলে কি হবে? জুমলায়ে ফেলিয়া হবে। ঠিক আছে, আর জুমলায়ে ইসমিয়ার মধ্যে প্রথম অংশ কি হবে? মুবতাদা হবে। প্রথম অংশের নাম মুবতাদা, দ্বিতীয় অংশের নাম খবর। এখানে স্পষ্ট করে দিছেই, দেখো दो इसमें से मिलकर एक उनमें से मुब्तदा कहते हैं, दूसरे को खबर जिसका हाल बयान किया जाए। মানে মুবতাদা খবরের মধ্যে যার, যেই ব্যক্তির বা যার
খবর বর্ণনা করা হবে, ঠিক আছে, তাকে বলা হবে কি মুবতাদা। আর যা কিছু বর্ণনা করা হবে এটা কি বলা হবে, খবর বলা হবে। এই জায়গার মধ্যে তাহলে কার কি বর্ণনা করা হয়েছে, জায়েদ গোলাম আস্ত। জায়েদ একটা কি ব্যক্তি, ঠিক আছে, এটা একটা ইসিম, এটা একটা কি ইসিম। এখন এই জায়েদ সম্পর্কে কি দেওয়া হচ্ছে, খবর দেওয়া হচ্ছে। খবরটা কি, গোলাম আস্ত, সে কি